আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি কোনো কিচেন টিপস বা কোনো ব্লগ নিয়ে আসিনি, বরং আমি একটি সামাজিক ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে এসেছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুললেই রাসেলস ভাইপার সাপটির বিষের প্রভাব, গতি ও নানাভাবে আতঙ্কের সৃষ্টি করছেন। কিন্তু এই সাপ না থাকলে মানব কল্যাণে কি বিপর্যয় নেমে আসতে পারে তা জানেন কি? না জেনে থাকলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা প্রথমে বলে নিচ্ছি। পৃথিবীর সবচাইতে বিষধর, তেজি, রাগী এবং শক্তিশালী সাপটি হচ্ছে ব্ল্যাক মাম্বা। আর এই ব্ল্যাক মাম্বার কাছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপটি কিন্তু কিছুই না, একটি শিশু। তাহলে কেন এই সাপটি নিয়ে এত আতঙ্ক? চলুন তাহলে ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অনেকেই বলছে সাপগুলোকে শেষ করে ফেলতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তো এই যে 50,000 টাকার পুরস্কারের ঘোষণা চলে এলো, কিন্তু এটি 50,000 টাকা না প্রাণের ঝুঁকিতে জুয়া খেলা? আর আমার কাছে তো মৃত্যু খেলা ছাড়া এটা কিছুই মনে হচ্ছে না। এখন তো আমরা কম বেশি সকলেই ভাইপার সাপের ক্যারেক্টার সম্পর্কে জানি। তাও সাপ ধরার বা মারার দক্ষতা না থাকার সত্ত্বেও তেড়ে গিয়ে সাপের সংস্পর্শে আসার ফলে সাপটি ভয় পেয়ে যায় এবং তখনই ছোবল মারে। আর পর্যাপ্ত অভিজ্ঞ না হওয়ার জন্য আপনিও আত্মরক্ষার্থে ব্যর্থ হবেন। মনে রাখবেন, সাপ কখনো বিনা কারণে কামড়ায় না বা মানুষের সংস্পর্শে আসতেও পছন্দ করে না। রাসেলস ভাইপার সাপটি অনেক তেজি প্রকৃতির সাপ, কিন্তু এই সাপটি মানুষের ধারে কাছে বা লোকালয়ে থাকতে অন্যান্য সাপের মতোই অপছন্দ করে। সবাই মনে করছেন সাপটি কৃষি জমিতে কাজ করার কৃষকদের জন্য প্রাণের ঝুঁকির অন্যতম কারণ। কিন্তু সাপ যে কৃষি জমির জন্য কতটা উপকারী তা কি জানেন? এই ধরুন, সাপ যখন আঁকাবাঁকা হয়ে জমিতে চলাফেরা করে তখন তার সামনের মাটি পিছনে সরে যায়, যার কারণে সেখানকার মাটি প্রাকৃতিক উপায়ে আলগা হয়ে উর্বর হয়ে যায়, ফলে জমিতে ফসল ফলন ভালো হয়। আবার অনেকে বলেন সাপ নাকি কৃষি জমির ক্ষতি করে। কি মনে হয়, সাপ খেতে ধান গম খেয়ে ফেলে? একদমই না, বরং তার প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর। সে ইঁদুরকে খাওয়ার জন্য সাপটি কৃষি জমিতে চলে আসে। আর ইঁদুর কি করে? জমির ফসল খেয়ে নষ্ট করে ফেলে এবং সেই ইঁদুরের উপদ্রব কমিয়ে সাপ কৃষিতে অনেক সাহায্য করে। তবে হ্যাঁ, কৃষকদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং সতর্কভাবে চলতে হবে। জমিতে প্রবেশ করার আগেই পায়ে বুট জুতা ব্যবহার করতে হবে। রাসেলস ভাইপার পৃথিবীর সেরা বিষধর এবং তেজি সাপগুলোর মধ্যে একটি হওয়ায় এর বিষ অত্যন্ত ভয়ঙ্কর এবং অসামান্য দামি হয়ে থাকে। রাসেলস ভাইপার ইন্দো মহাদেশের সাপ হওয়ায় ওষুধ তৈরিতে বিদেশের অনেক দেশে এর বিষের ব্যাপক চাহিদা রয়েছে। রাসেলস ভাইপার সাপের হিমোটক্সিন বিষ রক্তকে জমিয়ে দিতে সক্ষম, যা ল্যাবরেটরি এবং বিভিন্ন টেস্টিং ইনস্টিটিউটে থ্রম্বোসিস ট্রিটমেন্ট এবং এর কারণের পরীক্ষা নিরীক্ষার কাজে অতীব সময়ে ব্যবহার করা হয়। যদি সাপই না থাকে তাহলে ওষুধ তৈরি হবে কি করে? ফলে মানুষের জীবনেও অনেক বিপর্যয় ঘটতে পারে। লিউপাস এন্টিকোগুল্যান্ট রোগের ডায়াগনোসিস করতে DRBBTর বিকল্প নেই। চট্টগ্রাম ল্যাবরেটরি সেন্টারে সাপের বিষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে, কিন্তু দেশের সব জায়গায় এরকম ল্যাবরেটরির অভাবে মানুষ এখনো অজ্ঞ। রাসেলস ভাইপার সাপটি আগের তুলনায় এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় একটি সাপের লিস্টে ছিল, কিন্তু হঠাৎ এর উপদ্রব বেড়ে যাওয়ায় এই সাপের অ্যান্টিভেনাম দেশে পর্যাপ্ত পরিমাণে নেই। তাই সাপটিকে না মেরে এর উপর যথাযথ পরীক্ষা করে অধিক অ্যান্টিভেনাম প্রডিউস করতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মধ্যে পড়বে। ইন্ডিয়াতে এই সাপ অনেক মাত্রায় পাওয়া যায় এবং তারা এটিকে অভিশাপ নয়, বরং রিসার্চ হিসেবে তাদের ইনকামের সোর্স হিসেবে বেছে নিয়েছে। হ্যাঁ, রাসেলস ভাইপার অনেকগুলো বাচ্চা দেয় ঠিকই, কিন্তু অধিকাংশ বাচ্চাগুলি প্রাকৃতিক উপায়ে মারা যায়। তাই আমি এবং অন্যান্য বায়োলজিস্ট এবং এনভায়রনমেন্ট অ্যানালিস্টরা মনে করেন যে আলাদা উদ্যোগ নিয়ে এই সাপ না মেরে ফায়ার সার্ভিস, প্রফেশনাল স্নেক ক্যাচারকে জানানো উচিত। পরে যারা সাপের বিষ নিয়ে কাজ করে তারাই সেই সাপটিকে নিয়ে যাবে। এই সাপের বিষও সাপের অ্যান্টিভেনাম তৈরিতে লাগে, আর সাপ না থাকলে অ্যান্টিভেনাম পাবেন কোত্থেকে? আমি জুলজি নিয়ে পড়াশোনা করেছি, সুতরাং আমি জানি যে এই সাপের উপকারিতা আছে এবং এই সাপকে একেবারে শেষ না করে সুবিধার দিকগুলো খুঁজে বের করে দেশের উন্নতির কাজে লাগাতে হবে।
আল্লাহ তাআলা কোনো প্রাণীকেই কোনো কারণ এবং উপকার ছাড়া সৃষ্টি করেননি। অনেকে বলেন হাদিসেও নাকি বলা আছে সাপ দেখলেই মেরে ফেলতে। আসলে ব্রডার সেন্সে চিন্তা করলে বোঝা যায় যে সাপ দেখলে এবং নিজের প্রাণের জন্য থ্রেট মনে করলে অন্য উপায় না দেখলে তখন মারতে পারেন, কিন্তু শুধু চোখে পড়লে কোনো স্ট্রং কারণ ছাড়া যে কোনো প্রাণীকে হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। আর এখন টাকা পাওয়ার লোভে একদিকে যেমন নিজের প্রাণ ঝুঁকির মুখে ফেলছেন, অন্যদিকে ভুলবশত বিষহীন ও বিরল প্রজাতির অন্যান্য সাপ মেরে ফেলছেন। বর্তমানে পরিবেশের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। এনভায়রনমেন্টের ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন রাখতে পশু পাখির গাছপালার ক্ষতি করার থেকে বিরত থাকুন। তারপরও যদি কারো আমার দেওয়া তথ্য ভুল বা ভুয়া মনে হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, এবং যে কোনো অজানা সাপ দেখা মাত্রই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করবেন। এবং মনে রাখবেন, সাপ কাটলে ওঝা নয়, হাসপাতালে যাওয়াটাই হবে বুদ্ধিমত্তার কাজ। আর সবশেষে আমি একটাই কথা বলবো, রাসেলস ভাইপার সাপ আতঙ্ক নয়, সতর্ক হন এবং নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।